আসসালামু আলাইকুম। আমাদের আজকের বিশেষ ক্রিকেট বিশ্লেষণে আপনাদের সবাইকে স্বাগত। সামনেই বাংলাদেশ আর নিউজিল্যান্ডের প্রথম টি-20 ম্যাচ, আর ভেন্যু হচ্ছে আমাদের সবার প্রিয় চট্টগ্রাম। আচ্ছা, ওডিআই সিরিজ তো আমরা জিতেছি, টাইগারদের আত্মবিশ্বাস এখন একদম তুঙ্গি। কিন্তু আসল প্রশ্ন হলো, কিউইরা কি টি-20তে ঘুরে দাঁড়াতে পারবে, প্রতিশোধ নিতে পারবে? চলুন আজকের এই চুলচেরা বিশ্লেষণে আমরা 8টা পয়েন্ট ধরে ধরে দেখব কোন দলের পাল্লা ভারী। তো আর দেরি কেন, শুরু করা যাক। আমাদের আজকের পুরো বিশ্লেষণটা আমরা 3টা সহজ ভাগে সাজিয়েছি। প্রথমে আমরা ম্যাচের প্রেক্ষাপটটা একটু বুঝে নেব, তারপর চলে যাব আমাদের মূল পর্বে, যেখানে 8টা আলাদা আলাদা নিয়ম ধরে আমরা দল দুটোকে দেখব। আর একদম শেষে এই সব তথ্য একসাথে মিলিয়ে আমরা একটা ফাইনাল সিদ্ধান্তে আসব। চলুন তাহলে শুরু করি আমাদের বিশ্লেষণের প্রথম পর্ব দিয়ে। যে কোনো ম্যাচের ফলাফল কি হতে পারে সেটা বোঝার জন্য কিন্তু এর পেছনের গল্পটা জানা খুব জরুরি। তো এই ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন আমাদের অভিজ্ঞ লিটন দাস আর নিউজিল্যান্ডের ক্যাপ্টেন টম ল্যাথেম। খেলাটা হচ্ছে চট্টগ্রামের মাঠে, যেখানে হোম টিম হিসেবে বাংলাদেশ কিন্তু বরাবরই একটা ভয়ঙ্কর শক্তি। মানে বুঝতেই পারছেন, সফরকারী দল হিসেবে নিউজিল্যান্ডের জন্য এখানকার কন্ডিশন একটা বড় চ্যালেঞ্জ হতে যাচ্ছে। আর এবার আমরা চলে এলাম আমাদের বিশ্লেষণের সবচাইতে গুরুত্বপূর্ণ পর্বে। এখানে আমরা 8টা ভিন্ন ভিন্ন দিক থেকে দুটো দলকে একদম কাটাছেঁড়া করব আর দেখব প্রতিটা ধাপে কারা এগিয়ে থাকে। চলুন শুরু করা যাক। আমাদের প্রথম নিয়মটা হলো টিম স্ট্রেংথ, মানে দলের শক্তি কেমন। চলুন দেখি কাগজে কলমে কোন দলটা আসলে কতটা শক্তিশালী। দেখুন, বাংলাদেশের আসল শক্তি কিন্তু তাদের টপ অর্ডার। লিটন দাস, তানজিদ হাসান দুজনেই দারুণ ফর্মে আছেন। সাথে রিশাদ হোসেনের মতো একজন উইকেট টেকিং লেগ স্পিনার তো আছেই। কিন্তু একটা বড় চিন্তার বিষয় হল, মুস্তাফিজ, তাসকিন আর নাহিদের মতো 3জন মেইন পেসার এই ম্যাচে নেই। অন্যদিকে নিউজিল্যান্ডের ডিন ফক্সক্রফট বা ক্যাটেন ক্লার্কের মতো বিধ্বংসী ব্যাটার আছে ঠিকই, কিন্তু তাদের আসল সমস্যাটা হলো এটা তাদের দ্বিতীয় সারির দল। মানে 7-7 জন তারকা খেলোয়াড় এই সিরিজে খেলছেন না। সুতরাং একদম পরিষ্কারভাবে প্রথম নিয়মে আমরা বাংলাদেশকে এগিয়ে রাখছি। কারণটা খুবই সহজ। নিউজিল্যান্ডের এই বি টিমের তুলনায় বাংলাদেশের মূল স্কোয়াডটা অনেক বেশি অভিজ্ঞ আর শক্তিশালী। তাহলে প্রথম রাউন্ডটা গেল বাংলাদেশের দখলে। এবার দেখা যাক রুল নম্বর 2 কি বলে, যেখানে আমরা কথা বলবো পিচ আর চট্টগ্রামের কন্ডিশন নিয়ে। চট্টগ্রামে পিচ মানেই তো ব্যাটিং স্বর্গ, একদম ফ্ল্যাট উইকেট, যেখানে বল খুব সুন্দরভাবে ব্যাটে আসে। দিনের বেলায় এখানে প্রথম ইনিংসে অ্যাভারেজ স্কোর প্রায় 163, আর আবহাওয়াও চমৎকার থাকবে, আকাশ পরিষ্কার আর শিশিরেরও কোনো ভয় নেই। সোজা কথায় ব্যাটারদের জন্য একেবারে আদর্শ একটা কন্ডিশন। এখন এই স্লাইডের সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যটা দেখুন। এই মাঠে দিনের বেলায় খেলার শেষ 5টা ম্যাচের মধ্যে 4টাতেই জিতেছে বাংলাদেশ। এটা কিন্তু পরিষ্কারভাবে বলে দেয় যে এই কন্ডিশনটা টাইগারদের কতটা চেনা আর কতটা পছন্দের। তাই পিচ আর কন্ডিশনের এই রুলেও বাংলাদেশ একদম পরিষ্কারভাবে এগিয়ে। ঘরের মাঠের সুবিধা আর এখানকার কন্ডিশনের সাথে পরিচিতি তাদেরকে প্রায় অপ্রতিরোধ্য করে তুলেছে। স্কোরটা তাহলে দাঁড়ালো বাংলাদেশ 2, নিউজিল্যান্ড 0। প্রথম দুটো রুলেই কিন্তু বাংলাদেশ এগিয়ে। চলুন এবার রুল নাম্বার 3-এ যাই, যেখানে আমরা দুই দলের মুখোমুখি লড়াইয়ের ইতিহাসটা একটু দেখব। আর এখানে কিন্তু গল্পটা একটু অন্যরকম হতে পারে। যদি ইতিহাস দেখি, টি-20তে নিউজিল্যান্ডের রেকর্ড কিন্তু অসাধারণ। তারা 15টা ম্যাচ জিতেছে আর বাংলাদেশ জিতেছে মাত্র 4টা। হ্যাঁ, এটা ঠিক যে মাত্র কয়েকদিন আগেই বাংলাদেশ এই নিউজিল্যান্ড দলকেই ওডিআই সিরিজে হারিয়েছে, কিন্তু টি-20 তো একদম অন্য খেলা। আর এই ফরম্যাটে কিউইদের অভিজ্ঞতা আর দাপটকে কিন্তু অস্বীকার করার কোনো উপায় নেই। তাই রিসেন্ট ওডিআই ফরম্যাট চেয়েও টি-20র ঐতিহাসিক রেকর্ডকে আমরা এখানে একটু বেশি গুরুত্ব দিচ্ছি, আর সে কারণেই এই রুলে আমরা নিউজিল্যান্ডকে এগিয়ে রাখছি। লড়াইটা কিন্তু জমে উঠল। স্কোর এখন বাংলাদেশ 2, নিউজিল্যান্ড 1। নিউজিল্যান্ড তাহলে একটা পয়েন্ট পেয়ে গেল। এবার দেখা যাক চতুর্থ রুলে কি হয়, যেখানে আমরা দুই দলের শেষ 5টা টি-20 ম্যাচের ফলাফল দেখব। এখানেও কিন্তু একটা মজার ব্যাপার আছে। আসলে দুই দলের ফর্মই খুব একটা ভালো বলা যাবে না। বাংলাদেশ তাদের শেষ 3টা টি-20 ম্যাচ টানা হেরেছে, আবার নিউজিল্যান্ডও তাদের শেষ 2টো ম্যাচ হেরেছে। কিন্তু বাংলাদেশের এই টানা 3টা হার, তাও আবার ঘরের মাঠে, এটা কিন্তু প্রত্যাশার চাপ অনেক বাড়িয়ে দিয়েছে। যদিও দুই দলের ফর্মই ওঠানামার মধ্যে আছে, কিন্তু বাংলাদেশের টানা 3টা হার তাদেরকে কিছুটা হলেও ব্যাকফুটে ঠেলে দিয়েছে। তাই সামান্য হলেও মনস্তাত্ত্বিক সুবিধার কারণে এই রোলেও আমরা নিউজিল্যান্ডকে এগিয়ে রাখছি। ভাবা যায় স্কোর এখন 2-2 সমতায়।
দারুণ একটা লড়াই কিন্তু হচ্ছে। স্কোর এখন 2-2। চলুন পঞ্চম রুলে যাই আর দেখি দুই দলের কোন কোন খেলোয়াড় ম্যাচের ভাগ্য গড়ে দিতে পারেন। বাংলাদেশের হয়ে ম্যাচ জেতানোর ক্ষমতা রাখেন ফর্মে থাকা ওপেনার তানজিদ হাসান, ক্যাপ্টেন লিটন দাস আর অবশ্যই উইকেট শিকারী লেগ স্পিনার রিশাদ হোসেন। যদি নিউজিল্যান্ডের দিকে তাকায়, ডিন ফক্সক্রফট, অভিজ্ঞ টম ল্যাথাম এবং ঈশ চৌধুরীর মতো বিশ্বমানের স্পিনার কিন্তু তাদেরও আছে। তবে সব মিলিয়ে যদি বিচার করি, বাংলাদেশের মূল খেলোয়াড়রা চট্টগ্রামের কন্ডিশনে অনেক বেশি পরীক্ষিত আর প্রমাণিত। তাই এই খুব গুরুত্বপূর্ণ রুলে আমরা আবারও বাংলাদেশকে এগিয়ে রাখছি। বাংলাদেশ 3-2 ব্যবধানে এগিয়ে গেল। বাংলাদেশ আবারও লিড নিয়েছে। এবার আমরা শেষ তিনটা রুল মানে পরিসংখ্যান, কৌশল আর মানসিক দিক একসাথে বিশ্লেষণ করব, কারণ এখান থেকেই কিন্তু ম্যাচের ভাগ্য পুরোপুরি নির্ধারিত হয়ে যাবে। আচ্ছা, প্রথমে রুল 6 মানে পরিসংখ্যান। এই মাঠে বাংলাদেশের রেকর্ড অসাধারণ, যেটা তাদের পরিষ্কার একটা অ্যাডভান্টেজ দিচ্ছে। এরপর রুল 7 মানে কৌশল। লিটন দাসের অভিজ্ঞ অধিনায়কত্ব আর রিশাদ মাহিদির স্পিন অ্যাটাক এই পিচে কিউইদের জন্য কিন্তু বড় একটা চ্যালেঞ্জ হতে চলেছে। আর সব শেষে রুল 8 মানসিক দিক। ঘরের মাঠ, হাজার হাজার দর্শকের সমর্থন আর সদ্য জেতা একটা সিরিজের আত্মবিশ্বাস, এই সব কিছু মিলে বাংলাদেশকে কিন্তু অপ্রতিরোধ্য করে তুলেছে। তাই কোনো রকম দ্বিধা ছাড়াই শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এই তিনটা রুলেই স্পষ্ট বিজয়ী হল বাংলাদেশ। তো আমাদের 8 দফা বিশ্লেষণ এখানেই শেষ। মাঝে নিউজিল্যান্ড দারুণভাবে ফিরে এলেও শেষ পর্যন্ত কিন্তু বাংলাদেশের পাল্লায় ভারী দেখাচ্ছে। এবার সময় হয়েছে সব তথ্য একসাথে করে ফাইনাল সিদ্ধান্তে পৌঁছানোর। তাহলে একবার দেখে নিই ফাইনাল স্কোর কার্ডটা। আমাদের 8টা নিয়মের মধ্যে বাংলাদেশ এগিয়ে আছে 6টিতে, আর নিউজিল্যান্ড জিতেছে মাত্র 2টো রুলে। টিম স্ট্রেংথ থেকে শুরু করে মানসিক দিক পর্যন্ত বেশিরভাগ জায়গাতেই টাইগাররা তাদের দাপট দেখিয়েছে। এই স্কোর কার্ডটাই দেখুন, কি পরিষ্কার একটা ছবি। 8টা প্যারামিটারের মধ্যে নিউজিল্যান্ড 2টোতে টেক্কা দিলেও বাকি 6টাতে কিন্তু বাংলাদেশ এগিয়ে। আর এটাই প্রমাণ করে যে এই ম্যাচে বাংলাদেশ কতটা শক্তিশালী ফেভারিট হিসেবে মাঠে নামছে। তাহলে আসল প্রশ্নটা হলো, এই যে এত বিশ্লেষণ হলো, এরপর চূড়ান্ত বিজয়ী কে হতে যাচ্ছে? আমাদের এই পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ অনুযায়ী এই ম্যাচের সুস্পষ্ট ফেভারিট এবং আমাদের মতে সম্ভাব্য বিজয়ী দল হল বাংলাদেশ। আর এর পিছনের মূল কারণগুলো হল: 1. চট্টগ্রামের মাঠে বাংলাদেশের প্রায় অজেয় রেকর্ড। 2. ওডিআই সিরিজ জয়ের টাটকা আত্মবিশ্বাস। 3. রিশাদ এবং মাহিদির স্পিন অ্যাটাক, যা অনভিজ্ঞ কিউই ব্যাটারদের বিপদে ফেলবেই। আর সবশেষে নিউজিল্যান্ডের তুলনামূলক দুর্বল বি টিম। তবে একটা কথা কিন্তু মনে রাখতে হবে, এটা পুরোটাই একটা বিশ্লেষণভিত্তিক পূর্বাভাস। ক্রিকেট তো গৌরবময় অনিশ্চয়তার খেলা, তাই মাঠের লড়াইয়ে কিন্তু যে কোনো কিছুই ঘটতে পারে। তো বন্ধুরা, এই ছিল আজকের ম্যাচ বিশ্লেষণ। এবার আপনাদের পালা। আপনাদের কি মনে হচ্ছে, কে জিতবে এই ম্যাচটা? আমাদের বিশ্লেষণকে মিলে যাবে, নাকি নিউজিল্যান্ড কোনো চমক দেখাবে? আপনাদের মূল্যবান মতামতটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি এই বিশ্লেষণটা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটা চালু করে রাখুন, যাতে প্রত্যেকটা ম্যাচের এমন চুলচেরা বিশ্লেষণ সবার আগে আপনার কাছেই পৌঁছাতে পারে। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।